ফ্রেন্ডস, আজ এমন একটি শাকের স্বাস্থ্য গুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সেই শাকটি অত্যন্ত সহজলভ্য এবং সস্তা বলে সচরাচর সেই শাকের বিষয়ে আমরা কখনো কথাই বলি না, কিন্তু সেই শাকটি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। মডার্ন সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে। শুধুমাত্র ক্যান্সার নয়, তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ছোট বড় রোগের থেকে আপনাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। শাকের প্রসঙ্গ আসলেই সর্বপ্রথম যে শাকের কথা আমাদের মাথায় আসে সেটি হলো পালং শাক। আমরা সচরাচর পালং শাক ভাতের প্রথম পাতে, পালং শাক ভাজা, পালং শাকের চচ্চড়ি, ডালের মধ্যে পালং শাক দিয়ে এরকম ধরনের বিভিন্ন পদ বানিয়ে খেয়ে থাকি। কিন্তু এমন বেশ কিছু রোগ রয়েছে, সেই সমস্ত রোগের ক্ষেত্রে যদি সঠিক নিয়মে আপনি পালং শাক নিয়মিতভাবে খেতে পারেন, সেই সমস্ত রোগের থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। কিন্তু কি সেই রোগ বা কোন পদ্ধতিতে পালং শাক আমাদের খাওয়া উচিত, এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুধুমাত্র পালং শাকের উপকারিতা নয়, তার সাথে সাথে আমাদের এটাও জানা উচিত যে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের পালং শাক কিন্তু মোটেই খাওয়া উচিত নয়। সেই সমস্ত শারীরিক সমস্যা নিয়ে যদি আপনি পালং শাক খান, সেক্ষেত্রে এই পালং শাক উপকারিতা তো আপনাকে দেবেই না, উপরন্তু আপনাকে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি দিতে পারে। কাদের জন্য পালং শাক ক্ষতিকারক, সেই বিষয়টাও আজকের ভিডিওতে আমরা আলোকপাত করার চেষ্টা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা খুশির খবর ভাগ করে নিতে চাই। গত 13ই জুলাই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল 10 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছে। অর্থাৎ এই মুহূর্তে হেলথক্রিপশন পরিবারের সদস্য সংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষ। 2021-এর 21 জুন এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলে যেদিনকে প্রথম ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেদিন আমরা স্বপ্নেও কল্পনা করিনি যে আপনাদের কাছ থেকে এত আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা পাবো। আজ আমাদের এই সাফল্য শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের আশীর্বাদের জন্য। আপনারা সেদিনেও আমাদের পাশে ছিলেন, আজও আমাদের পাশে আছেন, এবং ভবিষ্যতের সফলতা আপনাদের হাত ধরেই হবে, এটা আমাদের বিশ্বাস। এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের অনুভব কি, বা কখনো যদি আপনারা এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনোভাবে কোনো দিক থেকে উপকৃত হয়েছেন, অবশ্যই আপনাদের অনুভব আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মতামত এবং অনুভব শেয়ার করার জন্য আপনাদের ফোনের থেকে ভিডিও বানিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন, বা ভয়েস রেকর্ডিং পাঠিয়েও কিন্তু আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। যদি আপনারা ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি ফটো দিতে ভুলবেন না, এবং যদি আপনারা ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে ফোনটিকে আড়াআড়িভাবে ধরে, অর্থাৎ আমি এই মুহূর্তে ফটোর মধ্যে যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে ফোনটি ধরে আপনারা ভিডিও বানিয়ে আমাদের পাঠাতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিও যেন 30 সেকেন্ডের মধ্যে হয়। আপনারা আপনাদের ভয়েস রেকর্ড পাঠান বা যদি আপনাদের ভিডিও পাঠান, অবশ্যই সাথে আপনাদের ফুল নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দিতে ভুলবেন না। আমাদের হেলথক্রিপশন টিম র্যান্ডাম সিলেকশনের মাধ্যমে বেশ কিছু ভিডিও বেছে নেবে, এবং সেই ভিডিওগুলি আমাদের পরবর্তী ভিডিওর সাথে ধীরে ধীরে আমরা প্রকাশ করব। এবং যে সমস্ত ভিডিওগুলি আমাদের টিম সিলেক্ট করবে, তাদের জন্য রয়েছে স্পেশাল কিছু সারপ্রাইজ। তাই 31 জুলাইয়ের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করে না হলে মেল করে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর মাধ্যমে বা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবো। অবশ্যই আপনাদের অনুভব শেয়ার করুন। এখন আসা যাক পালং শাক প্রসঙ্গে। সর্বপ্রথম আমরা দেখে নিই যে পালং শাক আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে কিভাবে। রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে পালং শাকের মধ্যে গ্লাইকোগাইসেরোলিপিডস নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বা মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে।
শুধু তাই নয়, তার সাথে সাথে এই পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস এবং জিয়াজেনথিন নামক হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিক্যালের উৎপত্তি হয় সেগুলিকে দমন করে এবং সেগুলিকে শরীরের বাইরে বের করে দিয়ে আমাদের স্টোমাক ক্যান্সার, আমাদের মাউথ ক্যান্সার, আমাদের খাদ্যনালীর ক্যান্সার, আমাদের ব্রেস্ট ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের থেকে কিন্তু আমাদের দূরে রাখতে সাহায্য করে। শুধুমাত্র ক্যান্সারই নয়, তার সাথে সাথে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে পালং শাকের মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে যেমন কন্ট্রোল করে, তার সাথে সাথে পালং শাকের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই ম্যাগনেসিয়াম একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে সুগার মেটাবলিজমকেও কিন্তু রেগুলেট করতে সাহায্য করতে পারে। এছাড়া পালং শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 15 এবং এর গ্লাইসেমিক লোড হলো 1। তাই ডায়াবেটিক পেশেন্টরা যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় পালং শাক খেতে পারেন, ঠিক একইভাবে এই পালং শাক তাদের ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাদের যথেষ্ট সাহায্য করতে পারে। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন K2। এই ভিটামিন K2 আমাদের শরীরে ম্যাট্রিক্স জিএলএ বলে বিশেষ এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনকে অ্যাক্টিভেট করে। সেই প্রোটিন কি করে, আমাদের শরীরের সফট টিস্যুর মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামগুলিকে নিয়ে আমাদের হাড়ের মধ্যে ডিপোজিট করে এবং হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে। এছাড়া পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে এবং বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস এইরকম ধরনের সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার পালং শাক আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে। তার কারণ পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লিউটিন এবং জিয়াজেনথিন, যেগুলি বৃদ্ধ বয়সে গিয়ে আপনার চোখের মধ্যে ছানি পড়া, তারপর আপনার ম্যাকিউলার ডিজেনারেশনের মতন সমস্যা, এই সমস্ত সমস্যা সহজে হতে দেয় না। এছাড়া পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, থাকে প্রচুর পরিমাণে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড। এই আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে বাড়িয়ে দেয়। তার ফলে যে সমস্ত অ্যানিমিয়ার পেশেন্টরা রয়েছেন তাদের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বৃদ্ধি পায় বা তারা রক্ত শূন্যতার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। পালং শাক আপনারা যেভাবে খুশি খান, আপনি যেভাবেই খান না কেন পালং শাকের থেকে উপকারিতা পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে অতিরিক্ত তাপমাত্রাতে বেশি বেশি তেল ব্যবহার করে পালং শাক ব্যবহার করলে তার স্বাস্থ্যগুণ এবং পুষ্টিগুণ কিন্তু কমে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ডালের সাথে পালং শাক দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। পালং শাক স্টিম করে তার মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে খেতে পারেন। পালং শাক আপনি স্মুদির সাথে ব্যবহার করতে পারেন। এছাড়া পালং শাক আপনি সবজির সাথেও ব্যবহার করতে পারেন। আর পালং শাক রান্নার সময়তে আরও একটা বিষয় মনে রাখবেন, পালং শাক ধুয়ে নিয়ে তারপর কাটবেন, পালং শাক কেটে নিয়ে কিন্তু ধোবেন না। এখন প্রশ্ন হলো পালং শাক কাদের খাওয়া উচিত নয়। সর্বপ্রথম পালং শাক হলো হাই হিস্টামিন ফুড। যদি আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পালং শাক আপনাকে চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। শুধুমাত্র অ্যালার্জির সমস্যা নয়, পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পালং শাক খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না। এছাড়া পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অক্সালেট, যে অক্সালেট কিডনি স্টোনের সৃষ্টি করতে পারে। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে পালং শাক আপনার চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। আপনার যদি রক্ত পাতলা করার ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু পালং শাক আপনার খাওয়া উচিত নয়। সেই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের সাথে পালং শাকের মধ্যে থাকা ভিটামিন কে রিয়্যাক্ট করতে পারে, তাই তাদের পালং শাক খাওয়া উচিত নয়। বাদবাকি প্রত্যেকে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই পালং শাক খান
এবং এই পালং শাকের সমস্ত প্রকারের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।